আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাকে স্বাগতম। যুক্তবর্ণ ভেঙ্গে লেখার আগের পর্বটি ছিল পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে খ বর্ণ নিয়ে যত যুক্তবর্ণ ছিল সেগুলো ভেঙ্গে দেখানো হয়েছে এবং আজকের পর্বটি হচ্ছে ষষ্ঠ পর্বের বিষয় গ নিয়ে যুক্তবর্ণ। গ নিয়ে যে কয়টি যুক্তবর্ণ আছে ইনশাল্লাহ আজকের এই পর্বে সেই কয়টি যুক্তবর্ণ ভেঙ্গে দেখানো হবে। দয়া করে আপনাদের বোঝার সুবিধার্থে একটু বিশেষ মনোযোগ দিবেন। ভিডিওটি আমি বারবার দেখতে বলতেছি না, এই জন্য প্রথম থেকেই একটু বিশেষ মনোযোগ দিবেন যেন একেবারেই আপনি বুঝতে পারেন। এখন এখানে লেখা আছে যুক্তবর্ণ ভেঙ্গে লেখা পার্ট 6 গ। এখানে আছে গ নিয়ে 5টি যুক্তবর্ণ। প্রথমে আছে গয়ে ধ, গয়ে ন, গয়ে ব, গয়ে ম, গয়ে ল। প্রত্যেকটি যুক্তবর্ণ একে একে ভেঙে দেখানো হবে এবং পরবর্তীতে সেগুলো নিয়ে একটা শব্দ লেখা হবে। এই যুক্তবর্ণ নিয়ে একটি করে শব্দ দেখানো হবে। একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা লিখব, প্রথমে ছোট্ট করে একটা গ দিব। দেখুন অর্ধেকের মধ্যে একটি গ, এইটা গয়ের নিচের মাথাটি সোজাসুজি নিচের দিকে আনবো। আবার দেখুন এখানে অর্ধেকের মধ্যে গ, পুরোটা নিচের দিকে আনবো। এরপর এখান থেকে একটা ব বানিয়ে দিব। তৃতীয় ধাপে এখানে দেখুন একটা গ সুন্দর করে, এরপর এখান থেকে এরকম করে একটা ব, এরপর এখান থেকে এটা উপরে যেয়ে এখানে এরকম করে আসবে। আর এখান থেকে একটা মাত্রার গয়ে ধ, গ যোগ ধ। এখান থেকে এরকম গয়ে ধ। গয়ে ধ দিয়ে একটা বাক্য হয়, সেটা হচ্ছে গন্ধ। না, গন্ধটি আমরা লিখব না। তাহলে যাই হোক, গয়ে ধ নিয়ে আমার কাছে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে বিদগ্ধ। বিদগ্ধ, বিদগ্ধ। এরপর আছে গয়ে ন, গ যোগ ন। দেখুন অর্ধেকের মধ্যে গ, এই অর্ধেকটা আরেকটা অক্ষরের জন্য রাখতে হবে। যুক্তবর্ণ লিখতে হলে প্রথমেই একটা অক্ষর লিখলেই আরেকটার জন্য ভাবতে হবে আমাদেরকে যে ওইটা কোথায় লিখতে হবে, ওটার জন্য একটু জায়গা রাখতে হবে। মানে গ করে এই এরকম করে দন্তন্য ন, এরপর এরকম আমরা এরকমও করতে পারি। গ এরকম করে পুরোপুরি এরকম লিখে ওপরে এরকম মাত্রা দিতে পারি। পুরোপুরি একটা গ হলো, কিন্তু অর্ধেক একটু জায়গা রাখলাম। তারপর ন, এরকম গয়ে ন। গয়ে ন দিয়ে একটি বাক্য হয় মগ্ন, ধ্যান মগ্ন। আমরা মগ্ন লিখব, ম গয়ে ন। গ দিয়ে যে কয়টি যুক্ত বর্ণ আছে বা যুক্তাক্ষর আছে প্রায় সবগুলোই সহজ, খুব সহজেই এটি আয়ত্ত করে নিতে পারেন। তবে যুক্ত বর্ণ সবগুলো ঠিকভাবে শিখতে সবগুলো পার্ট আপনার জন্য খুব জরুরি। যুক্ত বর্ণ নিয়ে যে কয়টা ভিডিও বানানো হয়েছে সবগুলো পার্ট ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে, চাইলে ওখানে গিয়েও দেখতে পারবেন। তো আমরা আসি গয়ে ব। প্রথমে গ ঠিক এইরকম করে, প্রথমে যেরকম করে গ করছি প্রায় সবগুলোতে একই ব্যবহার দেখুন। এরপর গ, গয়ে ব। তো এইখানে একটু সময় কম দিই যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সবগুলো প্রায় একই রকমের। গয়ে ব। গয়ে ব দিয়ে আমার একটি বাক্য মনে আছে, সেটা হচ্ছে দিগ্বিজয়ী। ঋষিকারের জন্য জায়গা রাখিনি, দিগ্বিজয়ী। দিগ্বিজয়ী। গ যোগ ম, প্রথমে আমরা গ করে নিব, যেরকম করে করলাম ঠিক সেরকম করে। এরপর একটু খেয়াল করুন, এটা একটু অন্যরকম। এখান থেকে এটা আমরা পুরোপুরি আনবো না,
এখানে পুরোপুরি এরকম করে করছিলাম, কিন্তু এখানে এসে থেমে যাব। এখানে এসে এখানে ম যে এরকম করে করি, ময়ের মতো গোল করে এটা উপর দিকে চলে যাবে। এবং এখানে দেখবেন এইখানে ফাঁকা থাকলো, কিন্তু এটার উপর পুরোপুরি মাত্রা হবে। এরপর গ এখান থেকে এরকম করে এরকম। আরেকটি সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে গ যদি এরকম করে লেখেন, গয়ের রস্যকার যেরকম করে দেয় ঠিক সেরকম করে দেখুন, রস্যকার যেরকম করে হয় সেরকম। আর এই রস্যকারটা একবারে নিচে পর্যন্ত আসবে, এরপর এটা আবার উঠে যাবে। মাত্রাটা হবে গড় এখান থেকে এ পর্যন্ত। গয়ে ম, গয়ে ম দিয়ে একটা শব্দ মনে আছে, সেটা আমার যুগ্ন। যুগ্ম আহ্বায়ক। শেষে একটা শব্দ থাকতেছে যুক্তাক্ষর, সেটা হচ্ছে গয়ে ল। গ সহজভাবে যেরকম করে করছি সেরকম করেই গ, এরপর ল। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো বা কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। অন্তত একটা ভিডিও পোস্ট করার পর আপনাদের মূল্যবান একটি কমেন্টের আশা করে থাকি, কেননা আপনাদের দুই একটা ভালো কমেন্ট সামনের ভিডিও বানাতে আমাকে আরও আগ্রহী করে তোলে এবং উৎসাহ দেয়। তো বন্ধুরা, ভালো লাগলে একটু কষ্ট করে হলেও একটু আমাকে উৎসাহ দিবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আবারও বিদায়, আল্লাহ হাফেজ।